আমার প্রিয় ভাইরা, সূর্যের যখন আলো পৃথিবীতে প্রস্ফুটিত হয়, সূর্যের আলোর ভিতরে মানুষের হাত থেকে একটা সূর্য যদি জমিনে পড়ে যায়, সূর্যের আলোর মাধ্যমে মানুষ তার চোখের আলো আর সূর্যের আলোর সংমিশ্রণ ঘটিয়ে এই সূর্যের আলোতে একটা চিকন সূচও তার হাত থেকে পড়ে গেলে বাড়ির ভিতর থেকে খুঁজে বের করা সম্ভব কিনা? সম্ভব কিনা? সম্ভব। আবার রাতের অন্ধকারে সূর্যের আলো যদি না থাকে, তাহলে বলুন তো, যদি কোনো আলো না থাকে, হাত থেকে যদি একটা ঘুটঘুটে অন্ধকার অবস্যার রাত, হাত থেকে যদি সূর্য পড়ে যায়, সেটাকে খুঁজে পাওয়া যাবে নাকি? খুঁজে পাওয়া যাবে না। ওইটাকে খোঁজার জন্য আলোর প্রয়োজন, লাইটের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে, চোরাবালি রয়েছে, চোরাগলি রয়েছে। এই চোরাগলি অসংখ্য বাঁকা পথের ভেতর থেকে জান্নাতের পথ কোনটি তোমরা খুঁজতে পারবে না। তোমরা নিজেদের চিন্তা দিয়ে তোমাদের জীবনের পথ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জান্নাতের পথ তোমরা খুঁজে পাবে না। সঠিক পথ কোনটি? সেই জন্য অসংখ্য বাঁকা পথের ভেতর থেকে সঠিক পথটা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আছে অসংখ্য বাঁকা পথ। এই অসংখ্য বাঁকা পথে মানুষগুলি যারা আছে, তাদেরকে সঠিক পথ বলে দিয়েছেন কে? সঠিক পথ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কোরআন হলো জীবনের দর্পণ, জীবনের আয়না। আপনি যদি কোরআনকে সামনে রাখেন আর নিজে যদি কোরআনের সামনে দাঁড়িয়ে যান, তাহলে আপনার আমার জীবনের প্রত্যেকটি জীবনের রন্ধে রন্ধে, বাঁকে বাঁকে কোথায় ভুল আছে, কোথায় আমাদের রং আছে, কোরআনের সামনে দাঁড়ার সাথে সাথে আয়নার সামনে দাঁড়ালে পরে একটি মানুষ যেমন করে তার মাথার চুলগুলো এলোমেলোকে সুন্দর করে চিরুনি দিয়ে আশ্রয়ে পরিপাটি করতে পারে, সিঁথিটা কোন জায়গায় আছে তা বুঝতে পারে, তার শরীরের মধ্যে, গালের ভেতরে, চেহারার ভেতরে কোথাও যদি একটা দাগ থাকে, কাটা থাকে, চিহ্ন থাকে, আয়নায় দেখা যায় কিনা? আয়নায় আপনি দেখতে পান। আপনার পোশাকের ভেতরে যদি ময়লা থাকে, আয়নার সামনে দাঁড়ালে পরে আপনি আয়নার সামনে দাঁড়ানোর সাথে সাথে আয়নার প্রতিবিম্বের মাধ্যমে আপনি দেখতে পান আপনার শরীরের পোশাকের মধ্যে কোথায় ময়লা লেগেছে। আয়নার ভেতরে হুবহু দেখা যায়। অনুরূপ ভাবে যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করতে চায়, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে চায়, জান্নাতের পথ খুঁজতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কোরআনের সামনে দাঁড়াও, তাহলে তোমার জীবনের রন্ধে রন্ধে, বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে কোথায় জীবনের ভুল আছে, প্রত্যেকটি ভুল কোরআন তোমার চোখের সামনে আয়নার মতো করে তুলে ধরবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ বলেন, প্রশংসা সে আল্লাহ, যে মহান আল্লাহ তার বান্দার উপর কোরআন নাযিল করেছেন, তার বান্দাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন নাযিল করেছেন। আর বললেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এর মধ্যে কোনো ধরনের বাঁকা নেই, এর মধ্যে কোনো বাঁকা পথ নেই, অস্পষ্টতা নেই, জড়তা নেই, আড়ষ্টতা নেই, সোজা স্ট্রেট পথ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন হলো স্পষ্ট, সুস্পষ্ট এই কিতাব। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব বলে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন থেকে আমাদের হেদায়েত নিতে হবে। আজকে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো আমরা কোরআন থেকে হেদায়েত নেই না, কোরআন পড়ি না, কোরআন জানার চেষ্টা করি না। এই যে বুস্তানুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার গুরুত্ব হয়তো বা আজকে আপনার কাছে নেই, কিন্তু জেনে রাখবেন, যারা এই মাদ্রাসার গুরুত্ব দিয়েছে, এই মাদ্রাসায় পড়াশোনা করেছে, নিজের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তারা এর পুরস্কার দেখতে পাবে। এর পুরস্কার দেখে তারা অবাক হয়ে যাবে। সেই দিন আপনারা আফসোস করবেন। শুধু তাই না, আজকের জাতিকে যদি উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাতে হয়, তাহলে কোরআনের শিক্ষা ছাড়া কোনোদিন একটা জাতি উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবে না, তার পক্ষে সম্ভব নয়।
আল্লাহ রাব্বুল আলামিন এই যে দীর্ঘ একটা মাস আমাদের মাস থেকে বিদায় হয়ে গেল, তার নাম রমাদান। যারা বলেন কি মাস? রমাদান মাস বিদায় হয়ে গেল, যেই মাসে রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রব্বুল আলামিন বলেন, এটা হলো সেই মাস যে মাসে রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। এই কোরআন হলো সমস্ত মানুষের জন্য হেদায়েত, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরিকারী। অতএব যেই ব্যক্তি এই রমাদান মাস পেয়ে যাবে তোমাদের মধ্যে, যারা এই রমাদান মাস পাবে সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। এই যে রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে, এর উদ্দেশ্য হলো কোরআনের আনন্দ উদযাপন করা। কোরআন পেয়ে আমরা কতটুকু খুশি, এই খুশির বহির প্রকাশের জন্য রব্বুল আলামিন বলেছেন, একটা মাস রোজা রেখে তার আনন্দ প্রকাশ করো, সংবিধান উদযাপন করো। আমাদের সংবিধানের নাম কি? কথা বলে না, চুপ করে আছে। সংবিধানের নাম কি? কোরআন। এই সংবিধানের নাম হচ্ছে কোরআন। একটি জাতি যদি হেদায়েতের পথ পেতে চায়, সংবিধান পেয়ে যদি সন্তুষ্ট হতে চায়, সে যেন কোরআন পেয়ে সন্তুষ্ট হয়, কোরআন নিয়ে যেন আনন্দ উল্লাস করে। আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের উপর যত নিয়ামত দান করেছি তার মধ্যে থেকে শ্রেষ্ঠতম নিয়ামতের ভেতর থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত হলো আমি রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। আমরা যারা নামাজ পড়ি, নামাজে যখন দাঁড়াই, তখন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহকে বলি, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, আর আমরা তোমার কাছে হেদায়েত চাই, সরল সঠিক সোজা জান্নাতে যাওয়ার মজবুত পথ চাই। এবং সেই পথ যেই পথ পেয়েছে নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, নিয়ামত প্রাপ্তদের পথ, ওই পথ নয় যেই পথে মানুষেরা অভিশপ্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। ওই পথ গোমরাহির পথ, অভিশপ্তদের পথ আমরা চাই না। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে বলি। আর আল্লাহ তাআলা তার জবাবে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি তোমাদেরকে সেই পথের কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে এমন একটি কিতাব, তার নাম কোরআনে কারীম, যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। এটি হচ্ছে মুত্তাকীদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। কোরআনের নাম হলো হেদায়েত। হেদায়েতের অর্থ কোরআনে কারীমে দুই ভাবে এসেছে। তাফসীরের মধ্যে হেদায়েত শব্দটাকে দুইটি অর্থে ব্যবহার করা হয়েছে। ইরাআতুত তরিক ইসালু ইলাল মাতলুব, অর্থাৎ কোরআন হচ্ছে মানুষকে হেদায়েতের পথ বলে দিবে। আপনি চেয়েছেন জান্নাতের পথ কোনটি, হেদায়েতের পথ কোনটি, কোরআন আপনাকে বলে দিবে এটা জান্নাতের পথ, এটা হেদায়েতের পথ, এটি জাহান্নামের পথ। এখন হেদায়েতের পথ, জান্নাতের পথ আপনাকে বলে দেওয়ার পর এখন জান্নাতে আপনি পৌঁছাতে পারলেন কি পারলেন না, এই দায়িত্ব কোরআনের না। পৌঁছাতে পারা না পারা সম্পূর্ণ দায়িত্বটা আপনার। আর ইসালু ইলাল মাতলুব, এইখানে বলা হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে এই, কোরআন শুধু আপনাকে হেদায়েতের পথ বলেই দিবে না, বরং কোরআন আপনাকে সাথে নিয়ে হেদায়েতের পথে চলে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। যেভাবে মুত্তাকি, মুহসিনিন, মুমিনিনদের কথা বলা হয়েছে, তাদেরকে কোরআন ওইভাবে মুত্তাকি, মুহসিনিন এভাবে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন? ধরুন একটা উদাহরণ দিলেই এই দুইটা, ইরাআতুত তরিক আর ইসালু ইলাল মাতলুব, কোরআন আপনাকে জান্নাতের পথ বলে দিবে এবং সাথে নিয়ে জান্নাতে যাবে। দুইটার উদাহরণ হলো এইরকম। ধরুন একজন লোক এইখানে আসলো, এটা হচ্ছে আপনার কি যেন গ্রাম, এটা মহেন্দ্রগ্রামের একজন লোক এখান থেকে ঢাকায় যেতে চায়। ঢাকায় যাবে, কিন্তু সে এখান থেকে জানে না ঢাকা কিভাবে যেতে হয়। সে এখানে একজন লোককে জিজ্ঞেস করলো, ভাই আমাকে একটু বলেন তো ঢাকা কিভাবে যেতে হয়। তখন আরেকজন লোক, যে ব্যক্তি ঢাকা চেনে, সে বলল, এখান থেকে সোজা চলে যাও তুমি
পীরগঞ্জে যাও, পীরগঞ্জ থেকে ট্রেনে কিংবা বাসে ওঠো, ঢাকার একটা কোচে ওঠো, ওই ঢাকার কোচে একটা টিকিট কাটবে, তারপর ঢাকার ওই কোচের হেল্পার বা কন্ট্রাক্টর সুপারভাইজার আপনাকে ডাকবে, আপনি বাসে উঠবেন, সিটে বসবেন, এরপর সোজা গাড়ি টান দিয়ে ঢাকায় চলে যাবে। সেখানে গিয়ে আপনার ওই সুপারভাইজার আবার ডেকে ডেকে বলবে ঢাকা 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 চলে আসছে, আপনি কোথায় নামবেন ওই ঠিকানা ধরে ধরে ডাকবে। সাভার নামবেন, আশুলিয়া নামবেন, না মিরপুরে নামবেন, না আপনি কল্যাণপুরে নামবেন, কোথায় নামবেন, এভাবে নাম ধরে ডাকবে। তখন আপনি তার ওই ডাক শুনে শুনে ওই জায়গায় নেমে যাবেন, তাহলে ঢাকায় পৌঁছে যাবেন। যার কাছে ঢাকার গন্তব্য জানতে চেয়েছে, বলুন তো সে ঠিকানা ভুল দিয়েছে না সত্য দিয়েছে? জবাব দিতে হবে। ভুল দিয়েছে না ঠিক দিয়েছে? ঠিক দিয়েছে। এখন তার মনের মধ্যে তবুও সন্তুষ্ট না। এবার আরেকজনের কাছে গিয়ে বলতেছে, ভাই আমি ঢাকা যেতে চাই। তখন সে লোকটি বলছে, ঠিক আছে, তুমি যখন ঢাকা যেতে চাও তাহলে আমার সাথে এসো, আমি পথ চিনি, চলো আমিও ঢাকায় যাব। তোমারও যেখানে ঠিকানা, যে গন্তব্য, আমারও একই গন্তব্য, দুইজনে একই সাথে টিকিট কাটবো, চলো একসাথে টিকিট কাটি, এরপর বাসে উঠি, যেখানে তুমি নামবে সেখানে আমি নামবো, আমার সাথে টিকিট কাটো, আমার সাথে বাসে ওঠো, পাশাপাশি সিটে বসো, একই সঙ্গে দুই ভাই গল্প করব, এরপর ঠিকানা মতো গিয়ে আমি যেখানে নামবো সেখানে তুমিও নামবা, নাহলে আর তোমার কোনো ভুল হওয়ার সম্ভাবনা। এখন বলুন তো, প্রথমে যে পথটা বলে দেওয়া হলো ওইটা তার জন্য বেশি সহজ, নাকি দ্বিতীয় যে ব্যক্তি সাথে নিয়ে যেতে চাইলেন সেটা সহজ? হ্যাঁ, দ্বিতীয়টাই বেশি সহজ।